আমাদের এই রহস্য রোমাঞ্চে ভরা পৃথিবীতে প্রতিনিয়ত অনেক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো খুঁজে পাওয়া যায়নি। তো বেশি বকবকরা করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনি নিশ্চয়ই ঝর্ণা দেখেছেন, যেখানে জল ওপর থেকে নিচের দিকে পড়ে এবং তার ফলে নদীর সৃষ্টি হয়। কিন্তু আপনি কি কখনো এমন ঝর্ণার কথা শুনেছেন যেখানে জল নিচের দিকে না পড়ে ওপরের দিকে উঠে যায়? আপনি এখন নিশ্চয়ই ভাবছেন এটা আবার কি করে সম্ভব। কারণ আমরা জানি যে মাধ্যাকর্ষণ শক্তির জন্য কোনো জিনিসকে ওপর থেকে ফেললে সেটা নিচের দিকে পড়ে, কিন্তু এখানে ওপরের দিকে যাচ্ছে কেন? মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত নানেঘাট নামে একটি জায়গা, এখানে এমন একটা ঝর্ণা রয়েছে যেখানে ঝর্ণার জল নিচের দিকে না পড়ে আবার ওপরের দিকে ফিরে যায়। এই ঘটনা দেখার জন্য দেশ বিদেশের লোক এখানে এসে ভিড় করে। আপনার নিশ্চয়ই এখন মনে হতে পারে এমন হওয়ার কারণ কি? আসলে এই এলাকায় হাওয়ার গতি অনেকটাই বেশি থাকে, প্রায় 75 কিলোমিটার প্রতি ঘন্টার মতো। হাওয়ার এই গতির সামনে ঝর্ণার জল টিকতে পারে না, তাই হাওয়ার টানে জল আবার ওপরের দিকে উড়ে আসে। দ্য ম্যাগনেটিক হিল। আপনারা কি কখনো ভেবেছেন যে পেট্রোল বা ডিজেল ছাড়াই শুধুমাত্র নিউট্রালে রাখলে গাড়ি চলতে শুরু করবে? কোনো খারাপ জায়গায় ওপর থেকে নিচের দিকে নয়, গাড়ি চলবে নিচ থেকে ওপরের দিকে, তাও আবার 12 থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। এমনই অবাক করার মতো ঘটনা দেখা যায় লাদাখের লে শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায়। এখানে এই বর্ডারের ভিতরে গাড়ি পার্ক করে নিউট্রাল করে রাখলেই গাড়ি এখানকার ম্যাগনেটিক ফিল্ডের জন্য নিচ থেকে ওপরের দিকে টানা হয়ে চলে যায়। তাই এই জায়গাটার নাম ম্যাগনেটিক হিল। এই ম্যাগনেটিক হিলের ওপর দিয়ে যখন কোনো প্লেন যায় তখন সেই প্লেনটি সাধারণ উচ্চতা থেকে একটু ওপর দিয়ে উড়ে যায়, কারণ যদি সাধারণ উচ্চতায় ওড়ে তাহলে তীব্র ম্যাগনেটিক ফিল্ডের জন্য প্লেনে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এখানে বসবাসকারী লোকাল মানুষের মতে এটা হলো স্বর্গে যাওয়ার রাস্তা। যারা স্বর্গে যাওয়ার যোগ্য এই পাহাড় তাদেরকে টেনে নিয়ে যায়, আর যারা যোগ্য নয় তারা কিছু অনুভবই করতে পারে না। আর কিছু কিছু মানুষের মতে এখানকার ম্যাগনেটিক ফিল্ড অন্যান্য জায়গার থেকে একটু বেশি। ম্যাগনেটিক হিলের আসল রহস্য জানার জন্য রাজস্থান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির 5 জন আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট এখানে আসে এবং তারা এখানকার ম্যাগনেটিক ফিল্ড টেস্ট করে। পৃথিবীর সাধারণ ম্যাগনেটিক ফিল্ড হলো 25 মাইক্রোটেসলা থেকে 65 মাইক্রোটেসলা, আর স্টুডেন্টরা এখানকার ম্যাগনেটিক ফিল্ড হিসাব করে দেখেছিল 60 মাইক্রোটেসলা, যেটা স্বাভাবিক। আর এই 60 মাইক্রোটেসলা ম্যাগনেটিক ফিল্ডটা এতটাও বেশি নয় যে একটা আস্ত গাড়িকে টেনে নিয়ে যেতে পারবে, তাও আবার 12 থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। তারা এমন হওয়ার কারণ হিসেবে জানায় যে এই পাহাড়ের গঠন এমনই যে এখানে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম সৃষ্টি হয়। মানে আসলে যেটা মনে হয় যে ওপরের দিকে যাচ্ছে সেটা আসলে নিচের দিকে যাচ্ছে। আর এইসব কারণের মূলে আসে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি, কোনো ম্যাগনেটিক ফিল্ড না। এই ম্যাগনেটিক হিল থেকে আমরা যদি জল ফেলি তাহলে জলটা দেখে মনে হয় ওপরের দিকে গড়ে যাচ্ছে, আর জল তো কোনো চৌম্বকীয় পদার্থ নয়। তাই এখান থেকে প্রমাণ হয় যে এখানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য নয়, গ্র্যাভিটির জন্যই বা মাধ্যাকর্ষণ শক্তির জন্যই গাড়ি বা জল ওপরের দিকে, মানে যা আসলে নিচের দিকে গড়ে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরে কোনো ভিডিওতে। যতক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।